দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে দুদক। একই সাথে পুতুলের দুর্নীতির তথ্য পেতে প্রয়োজনীয় সবখানে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এসব তথ্য দিয়ে তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে। জেমসন মাহবুবের প্রতিবেদন। পতিত প্রধানমন্ত্রী হাসিনা কন্যা পুতুল মা প্রধানমন্ত্রী থাকার সময় নিয়োগ পান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে। কিন্তু গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সামনে আসে পুতুলের এই পদে থাকার যৌক্তিকতা নিয়ে নানা প্রশ্ন। এসব আলোচনার মাঝেই সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় পুতুলকে আসামি করে মামলা করে দুদক। হুকুমের আসামি করা হয় তার মাকে। পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেওয়ার বিষয়ে দুদক বলছে, যোগ্যতা না থাকার পরও দেশের পক্ষ থেকে তাকেই মনোনয়ন দেওয়া হয়। মেয়ের এই পদ পেতে মা হাসিনা ব্যবহার করেন রাষ্ট্র ক্ষমতা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানালেন, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব জায়গায় চিঠি পাঠানো হবে। এখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এদিন দুদক মামলা করে আওয়ামী লীগের প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে। অনুসন্ধানে মেলে 23 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের। সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও। জেমসন মাহবুব, 71, ঢাকা।